চলমান মধ্যপ্রাচ্য সংঘাত নিয়ে দ্বিমুখী নীতি অবলম্বন করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তার এই বৈচিত্র্যময় কূটনীতিকে থিয়েটার বা নাটক বলে আখ্যা দিয়েছেন ইরানের পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ। কখনো হামলা আবার কখনো আলোচনার প্রস্তাব। ট্রাম্পের এমন দ্বৈত আচরণকে স্রেফ লোক দেখানো হিসেবে দেখছে তেহরান। বিস্তারিত ডেস্ক রিপোর্টে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নীতি ও কৌশল নিয়ে কড়া সমালোচনা করেছেন ইরানের পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স হ্যান্ডেলে দেওয়া এক পোস্টে তিনি ট্রাম্পের কর্মকাণ্ডকে নাটকীয় কূটনীতি হিসেবে বর্ণনা করেন। গালিবাফ মনে করেন ট্রাম্পের এই আচরণে কোনো নতুনত্ব নেই। তাসনিম নিউজ এজেন্সির খবরে বলা হয়েছে, ট্রাম্প প্রায় সামরিক হামলার হুমকি দেন, আবার পরক্ষণেই আলোচনার টেবিলে আসার ব্যাপারে বেশ আশাবাদী হয়ে ওঠেন। গালিবাফ এই ধরনের আচরণকে সারাক্ষণ চলতে থাকা একটি নাটকের সঙ্গে তুলনা করেছেন। তার মতে এটি এক ধরনের গোলকধাঁধা। বসুন্ধরা টিস্যু অশুদ্ধতার বিরুদ্ধে এক বিন্দুও ছাড় নয়। ইরান মনে করছে মার্কিন যুক্তরাষ্ট্র কেবল ধমক দিয়ে কোনো সমাধান আনতে পারবে না। মিথ্যা প্রতিশ্রুতি আর ভুয়া খবর ছড়িয়ে বিশ্বকে বিভ্রান্ত করার কৌশলটি এখন পুরোপুরি ব্যর্থ। ইরানি পার্লামেন্ট স্পিকার পরিষ্কার জানিয়ে দিয়েছেন, চাপ সৃষ্টির এসব পুরনো পথ কোনো কাজে আসবে না। তিনি যুক্তরাষ্ট্রকে বাস্তবতা স্বীকার করে নিজেদের প্রতিশ্রুতি পূরণের আহ্বান জানান। গালিবাফ বলেন, কেবল রাজনৈতিক নাটক না সাজিয়ে যুক্তরাষ্ট্রকে আগের দেওয়া প্রতিশ্রুতিগুলো পূরণের কথা মনে করিয়ে দিয়েছেন তিনি। গালিবাফের দাবি, বর্তমান বিশ্ব পরিস্থিতিতে এখন আর নাটকীয় কূটনীতির কোনো জায়গা নেই, যেটি ট্রাম্প নিয়মিত করে যাচ্ছেন। ট্রাম্পের এমন দ্বিমুখী অবস্থানের বিষয়ে আগেও সতর্ক করেছিল ইরান। বিশেষ করে পরমাণু ইস্যুতে কোনো ধরনের শর্ত ছাড়াই কথা বলার ইঙ্গিত দিচ্ছেন তিনি। এতে তেহরানের মনে সন্দেহ প্রবল হচ্ছে। ফলে নতুন মার্কিন প্রশাসনের সাথে সম্পর্কের ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন থেকেই যাচ্ছে। এদিকে এক সংবাদ সম্মেলনে ট্রাম্প বলেন, এই যুদ্ধ খুব দ্রুতই শেষ হতে যাচ্ছে। তিনি দাবি করেন তিনি নিজেই তেহরানের সঙ্গে আলোচনায় যুক্ত আছেন। তবে ট্রাম্প বরাবর যুদ্ধের সমাপ্তি নিয়ে আশাবাদ ব্যক্ত করলেও ইরানি কর্মকর্তারা সাফ জানিয়েছেন তারা দীর্ঘমেয়াদী যুদ্ধের জন্য প্রস্তুত। ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ।